সমাজের একটা শ্রেণীর লোক চেম্বারে ঢুকেই বলে, ডাক্তারবাবু কিছুতেই ঘুমোতে পারছি না, ঘুমের বড়িও যেন কোনো কাজ করে না। সারা রাত ঘুম না আসার পর যখন ভোর রাতে একটু ঘুম আসে তখন যেন আর চোখ খুলতে ইচ্ছা করে না। সারাটা দিন ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুম হচ্ছে না। হ্যাঁ, 15 থেকে 45 এই বয়সের এটা একটা বার্নিং প্রবলেম। আবার 45-এর পরে একটা শ্রেণীর লোক এসে চেম্বারে বলে, ডাক্তার একটা কড়া করে ওষুধ দাও দেখি, যাতে একটু শান্তিতে ঘুমোতে পারি রাতে। আমি ডাক্তার নির্ঝর অধিকারী। প্রতি শনিবারের মতো এবারে কোনো গল্প নয়, একবারে সরাসরি সুস্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘুম নিয়ে কিছু আলোচনা করে নেব আপনাদের সঙ্গে। আর হ্যাঁ, কেমন লাগলো আপনাদের এই আলোচনাটা সেটা কিন্তু অবশ্যই মতামত লিখে জানাবেন। দেখুন, প্রথমে একটা মজার কথা বলি। যদি আমরা 24 ঘন্টায় প্রায় 6 ঘন্টা মিনিমাম ঘুমোই, তবে 40 বছরের একজন মানুষের প্রায় 10 বছর ঘুমিয়ে কেটে যায়। আর যারা রাত্রে জেগে সময় অপচয় করে তাদের স্বল্প ঘুমের জন্য শরীরের তরতাজা ভাবটা নষ্ট হয়ে যায়, সারাদিনের কাজের মনোযোগ কমতে থাকে, সারাদিনের যে স্বাভাবিক এনার্জি শরীর ও মনের সেটাও যেন কিছুটা হলেও ঘাটতি ঘটে। তাই রাতে ভালো ঘুমের জন্য প্রথমেই আমাদের বুঝতে হবে কেন ঘুম আসে, তার পেছনে কারণটা কি, এবং আমাদের ঘুম না আসার পেছনেই বা কারণটা কি। দেখুন, আমাদের শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে, শরীর এবং মন যখন বিশ্রাম চায়, তখন ব্রেনের মধ্যে মেলাটোনিন নামে একটা হরমোন ক্ষরণ হতে থাকে। এই মেলাটোনিন যখন ক্ষরণ হয় তখন আমাদের ঘুম আসে। মৃদু শান্ত পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন একটা স্থান, অনেক সময় হালকা মৃদু একটা মিউজিক, এইগুলোই মেলাটোনিন হরমোনকে ক্ষরণ করতে সাহায্য করে। আবার অন্যদিকে এই মেলাটোনিন হরমোনের ক্ষরণকে একবারে কমিয়ে দেয় ক্যাটাকোলামাইন ফ্যামিলি, অর্থাৎ অ্যাড্রিনালিন, ডোপামিন, সেরাটিন ইত্যাদি হরমোনগুলো। অর্থাৎ এই হরমোনগুলো যত ক্ষরণ হবে তত আমাদের মেলাটোনিন ক্ষরণ কম হবে আর আমাদের অনিদ্রা বাড়তে থাকবে। তাহলে আমাদের জানা দরকার এই অ্যাড্রিনালিন, ডোপামিন, সেরাটিন ইত্যাদি হরমোনগুলো কখন বেশি ক্ষরণ হতে থাকে, কারণ এইগুলো ক্ষরণ হলেই তো মেলাটোনিন ক্ষরণ কম হবে আর আমাদের অনিদ্রা বাড়বে। প্রধানত 4টি ক্ষেত্রে সর্বাধিক এই অ্যাড্রিনালিন, ডোপামিন, সেরাটিন হরমোন ক্ষরণ বেশি হয়। প্রথম, অ্যাংজাইটি; দ্বিতীয়, ডিপ্রেশন; তৃতীয়, প্যানিক অ্যাটাক; এবং চতুর্থ, PTSD অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই 4টি বিষয় যদি আপনার মধ্যে চলতে থাকে তবে আপনার বেশি পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেলেও, চোখ ঢুলে পড়ে গেলেও শুতে গেলে কিন্তু ঘুম আসবে না, অনিদ্রায় আপনি ভুগবেন। দেখুন, আমরা অনেক সময় অনিদ্রার নেচার দেখে বোঝার চেষ্টা করি ব্যক্তিটার মধ্যে কি চলছে। অ্যাংজাইটিতে যারা ভোগে তাদের সাধারণত ঘুম আসতে দেরি হয়। অন্যদিকে যারা ডিপ্রেশনে ভোগে তাদের প্রথম রাত্রে হয়তো ঘুম এসে যায়, কিন্তু মাঝরাত্রে বা ভোর রাত্রে ঘুম ভেঙে যায়, তারপরে আর কিছুতেই ঘুম আসতে চায় না। যারা প্যানিক ডিসপোজিশনে রোগী তাদের ঘুম আসতেও দেরি হয় এবং মাঝে মাঝে ঘুম ভেঙেও যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং, PTSD অর্থাৎ
পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা প্রায় দেখি যে অতীতের কোনো ভয়ানক ঘটনা, দুঃখময় ঘটনা, চরম অপমানের ঘটনা, এইসব অভিজ্ঞতা আর রোগীর মধ্যে চলতে থাকে। তাই তাদের ঘুম কখনো আসে, কখনো আসে না, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অনিদ্রা চলতে থাকে। কারণ তো অনেক কিছু জানলাম বা বুঝলাম, কিন্তু উপায়, অনিদ্রা থেকে বেরোনোর উপায় কি? উপায় অবশ্যই জানব, তবে পরের সপ্তাহে। ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে উপযুক্ত সময়ে 7 দিন ঘুমোতে থাকুন। নমস্কার।